নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো মেষ রাশি মে মাস 5টি শুভকর্ম হবে। প্রথমেই জানাই, তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছে মেষ রাশির অর্থনৈতিক অবস্থা। এই মেষ রাশির ধনভাব অর্থাৎ আর্থিক অবস্থা এই মে মাসে দারুণ একটা জায়গায় হতে চলেছে। হাতে হঠাৎ করে টাকা আসবেই হাতে। দেখবেন যে এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ নবম ঘরের অধিপতি, আপনাদের নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। ফলে হাতে হঠাৎ করে একটা টাকার কিন্তু আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, এসে যাবে। আশা করছি যদি সব দিক ঠিকঠাক থাকে তাহলে কিন্তু হাতে একটা বড় অঙ্কের টাকা কিন্তু আপনাদের হাতে এসে যাবে এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর একটা কথা বলতে গেলে বলে যে লাভের ঘরে এই সময় শনি অবস্থান করছেন, শনিদেব অবস্থান করছেন দশমপতি একাদশ ঘরে, অর্থাৎ কর্মের জায়গা থেকে আপনাদের হাতে কিন্তু টাকা আসবে। বড় অঙ্কের টাকা হলেও সেটা কিন্তু কর্মের জায়গা থেকে আসার সম্ভাবনা। লাভের ঘরে শনি মানে দশম ঘরের অধিপতি একাদশ ঘরে অবস্থান। ফলে লাভটা কোথা থেকে আসবে না, চাকরির জায়গা থেকে, ব্যবসার জায়গা থেকে হঠাৎ করে টাকা কিন্তু আপনাদের হাতে চলে আসবে এবং আপনাদের এতদিন ধরে যেগুলো মনের ইচ্ছা পূর্ণ হচ্ছিল না, সেই মনের ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হবে এবার। আর কি না, লেখাপড়া যারা করছিলেন তাদের লেখাপড়ায় কিন্তু প্রচুর মনোনিবেশ করতে পারবেন। ধৈর্য দিয়ে যদি মনোনিবেশ করেন, ধৈর্য যদি রাখতে পারেন, পড়াশোনা যদি ঠিক চালিয়ে যান, তাহলে পড়াশোনায় যথেষ্ট উন্নতি করবেন। না মান সম্মান যশ খ্যাতি কিন্তু যথেষ্ট বাড়বে এই সময়। এবং এই সময়টা যারা বিদেশে পরীক্ষা দিতে চাইছেন, বিদেশে পড়াশোনা করতে চাইছেন, বিদেশে চাকরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। এই মেষ রাশির জাতক জাতিকাদের একটা কথা বলি যে আপনাদের এই সময়টা একটা এতই ভালো সময় যে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সুন্দর সম্পর্ক বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে বোঝাপড়া, একে অপরের সান্নিধ্য লাভ করা, একে অপরকে সহানুভূতি দেখানো, একে অপরের সেবা যত্ন নেওয়া এবং একে অপরের প্রতি একে অপরের প্রতি এতটাই টান বাড়বে যে আপনাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে, খুব সুন্দর যাবে এই মে মাস। সঙ্গে থাকছে সূর্যদেব এবং বুধ, ফলে আপনারা বুদ্ধিদীপ্তের পরিচয় দেবেন। ব্যবসা দারুণ চলবে, যেটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা দারুণ চলবে, পার্টনারশিপের ব্যবসা কিন্তু দারুণ চলবে এই সময়। তবে এই সময় একটু মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই মে মাসে একটু সাবধানে থাকতে হবে। মে মাসে আপনাদের একটু সাবধানে থাকতে হবে, মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রেখে কাজ করলে কিন্তু দারুণ কাজ হয়ে যাবে। এবং এই আপনারা যারা গাড়ি চালান এই সময় একটু সাবধানে গাড়ি চালাবেন। যদিও আপনাদের এই অষ্টমপতি মঙ্গল এখন দ্বাদশ ঘরে, ফলে আপনাদের কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, রক্তপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তবু আমি বলবো যে যা হবার কথা সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, কারণ ওই ঘরে অষ্টম ঘরে আপনার শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে। 20শে মের পর থেকে শুক্রের দৃষ্টি থাকবে এবং 1 মে থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলে অ্যাক্সিডেন্টটা কিন্তু এড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, রক্তপাতটা না হওয়ারও সম্ভাবনা কিন্তু
আপনাদের যথেষ্ট, হয়তো হলেও কিছু এমন একটা মানে এতটাই কম হবে, সে মানে মানে খুব ধর্তব্যের মধ্যে আসবে না, সেরকম একটা দেখবেন বেঁচে যাবেন। মানে খুব একটা কিছু বিশেষ হবে না, শারীরিক ত্রুটি বলুন, ধাক্কাধাক্কি বলুন বা রক্তপাত খুব একটা বেশি হবে না, মোটামুটি একটা ভালো জায়গায় থেকে যাবে। তবে একটা কথা বলি, ব্যয়ের জায়গাটা একটু সাবধানে, ব্যয় কিন্তু দারুণ হবে, ব্যয় কিন্তু খুব, যতটা আপনারা মনে ভাবছেন যে ব্যয় করব না কিন্তু ব্যয়টা কিন্তু হয়ে যাবে। এই ব্যয়টা কিন্তু আপনাদের আটকাতে হবে, যদিও ব্যয়টা কিছুটা আটকাতে পারবেন, কারণ এই দ্বাদশ ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি কার সঙ্গে, রাহু এবং মঙ্গলের সঙ্গে অবস্থান করছে, ফলে যতটা ব্যয় হয়ে যাওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু কিছুটা হলেও রিলিফ পাবেন, মানে ব্যয়টা ততটা হবে না। হঠাৎ হঠাৎ আমরা হাত খুলে খরচ করতে ভালোবাসেন এবং হাত খুলে খরচ করছেন, সেই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও গার্ড দেবে। হয়তো 100 টাকা আয় করেছেন, সেখানে হয়তো 60 টাকা ব্যয় করবেন, 40 টাকা হাতে থেকে যাবে, এরকম একটা মানে বলতে চাইছি 1 লাখ টাকা আয় করলে 60,000 টাকা কিন্তু আপনারা ব্যয় করে ফেলবেন, 40,000 টাকা হাতে থাকবে, কিছুটা হলেও সাশ্রয় করতে কিন্তু আপনারা পারবেন। তবে একটা জিনিস আমি বলি, আপনারা কিন্তু এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন, যথেষ্ট ভালো সময়, টাকা আসার সময় এই সময়টা যদি আপনারা ধরতে পারেন কিন্তু বেশ ভালো হয়। তবে একটু সাবধানে থাকবেন, চোখ, গলা, কণ্ঠস্বর, আপনাদের কণ্ঠ, এই সব জায়গায় কিন্তু ছোটোখাটো অসুখের সম্ভাবনা আছে, এবং এবং বিভিন্ন রকম কোষে একটু কিন্তু প্রবলেমের সম্ভাবনা হতে পারে, একটু সাবধানে থাকতে হবে। এই সময় যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু প্রেম কিন্তু যথেষ্ট ভালো হবে, প্রেমটা ভালো জায়গায় থাকবে, প্রেম ভালোভাবে চলবে এবং একে অপরের প্রতি ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে। প্রেমটা এমনই হবে যেটা হচ্ছে উভয় বাড়ি যদি রাজি থাকে, দেখাশোনা করানো যায়, তাহলে কিন্তু বিয়ে পর্যন্ত গড়াতে পারে। এই সময় ধর্মকর্মে আপনাদের মনোনিবেশ হবে, বিদেশ যাত্রা হতে পারে, তবে এই সময় একটু দেখে শুনে কাজ করবেন। এই সময়টা পিতৃভাব একটু আপনাদের যথেষ্ট ভালো, সুখ আসবে, পিতৃসুখও আসবে, ব্যবসা চাকরি প্রতিষ্ঠান দারুণ একটা সময় চলবে। তবে বাউল লাভ হতে পারে, অর্থাৎ গাড়ি ঘোড়া কেনার একটা সুযোগ আসছে, সুখ লাভ হবে, মিত্র লাভ হবে এই সময় আপনাদের, এই সময়ে। তবে ক্ষয়ক্ষতিটা একটু বেশি হবে, একটু সাবধানে থাকবেন। সন্তান ভাব ভালো, বাচ্চারা আপনাদের কথা শুনবে। নমস্কার বন্ধুরা।